মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যু, টুইট বায়ুসেনার। আমরা কথা বলবো, নিউজ রুমে চলে যাব। চিফ রিপোর্টার সঞ্জয় ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জয়, দেশের প্রথম সেনা সর্বাধিনায়কের কপ্টার দুর্ঘটনায় মৃত্যু, অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক কপ্টার দুর্ঘটনা, বায়ুসেনার টুইট। একেবারেই, এবং বলাই বাহুল আর একটা প্রসঙ্গ তো উল্লেখ করা দরকার যে আজ থেকে ঠিক 6 বছর আগে তখন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন বিপিন রাওয়াত, তখন ইস্টার্ন কমান্ডে উনি কর্মরত ছিলেন। সেই সময় দিমাপুরে, নাগাল্যান্ডের দিমাপুরে তিনি যে চপারে তিনি বসেছিলেন সেই চপারে ক্র্যাশ করেছিল। জাস্ট লিফট হওয়ার সময় সেটা প্রায় 15 ফিট মতো ওঠার পরে সেটা ক্র্যাশ করে এবং সেই যাত্রায় তিনি বেঁচে গিয়েছিলেন। ফলে বিপিন রাওয়াতের 6 বছর আগে একটা প্লেন ক্র্যাশের একটা অ্যান্টিসিডেন্স রয়েছে, যদিও সেই যাত্রায় তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু এবার কিন্তু তার মৃত্যু হয়েছে। এবং তিনি শুধু মারা যাননি, তার স্ত্রী এবং অন্যান্য আরও 11 জন ব্যক্তি যারা অন বোর্ড ছিলেন তারা প্রত্যেকেই মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সঞ্জয়, মর্মান্তিক, এবং তুমি যে ইতিহাসের কথা বললে 2015-তে নাগাল্যান্ডে যেখানে চিতা কপ্টার দুর্ঘটনার মুখে পড়েছিল, সেখানেও ছিলেন বিপিন রাওয়াত, কিন্তু সে সময় তিনি বেঁচে গিয়েছেন। কিন্তু এ যাত্রায় আমরা দেখলাম যে বিপিন রাওয়াতের 80% দেহ পুড়ে গিয়েছিল, যেমনটা আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ও জানাচ্ছিল। আমি যদি একটু মৈত্রীর কাছে যেতে পারি পুরো বিষয় নিয়ে কথা বলার জন্য। মৈত্রী, দেখো, একেবারেই অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, কারণ দেশের প্রথম সিডিএস চিফ তার মৃত্যু ঘটেছে, এবং সেটা এমন একটি কপ্টার দুর্ঘটনা, যেমনটা সঞ্জয় দাও একটু আগে বলছিল, যে দিমাপুরে 2015 সালে, তখন তিনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, চিতা হেলিকপ্টার সেটা মাটি থেকে 15 ফিট উঠে মাটিতে পড়ে যায়, এবং সেই দুর্ঘটনা থেকে কিন্তু তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। এবারও কিন্তু অনেকেই আশা করছিলেন, অনেকেই প্রার্থনা করছিলেন যে এই দুর্ঘটনা থেকেও হয়তো তিনি বেঁচে আসবেন। কিন্তু আমরা মিলিটারি হসপিটাল সূত্রে যে খবরটা জানতে পারছি, ওয়েলিংটনের মিলিটারি হসপিটাল সূত্রে, যে তিনি যখন আসেন তিনি অত্যন্ত সংকটজনক অবস্থাতে ছিলেন তো বটেই, 80% বার্ন ইঞ্জুরি ছিল, এবং তার কন্ডিশন ক্রমশ ডিটোরিয়েট করতে থাকে, এবং সেখান থেকে কোনোভাবেই তাকে রিভাইভ করানো যায়নি, যে অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল। এবং তারপরে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পূজা মেহতা রয়েছে। পূজা, একটু আপডেট নেবো তোমার মাধ্যমে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই ইন্ডিয়ান এয়ারফোর্স ডিক্লেয়ার করে দিয়েছে এই Mi-17 V5 ইন্ডিয়ান এয়ারফোর্সের চপার করে সিডিএস এবং তার স্ত্রী আরো কয়েকজন ডিফেন্স পার্সোনাল ছিলেন, তারা যাচ্ছিলেন ওয়েলিংটন স্টাফ কলেজে। আর তারপরেই একটু আগেই ডিক্লেয়ার করা হয়েছে যে তিনি আর বেঁচে নেই, তার ডেথ কনফার্ম করা গেছে। ইতিমধ্যেই যে 14 জন ছিল এই হেলিকপ্টারে, তাদের মধ্যে 13 জনকে অফিসিয়ালি ডেথ ডিক্লেয়ার করা হয়েছে। একজন এখনো সিরিয়াসলি ইনজুর্ড, কিন্তু বিরাট বড় ধাক্কা, কারণ জেনারেল বিপিন রাওয়াত আমাদের দেশের ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন, হাইয়েস্ট র্যাঙ্কিং ডিফেন্স অফিসার ছিলেন। এই কারণেই ইতিমধ্যে আর্মি চিফকেও বলা হয়েছে স্পটে যাওয়ার জন্য। পূজা, ধন্যবাদ তোমাকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে কপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াতের মৃত্যু, দেশের প্রথম সেনা সর্বাধিনায়কের মৃত্যু কপ্টার দুর্ঘটনায়। আজ তামিলনাড়ুর নীলগিরি জঙ্গলে কপ্টার অবতরণের ঠিক 5 মিনিট আগে বিমান কপ্টার দুর্ঘটনায়, এবং মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই তা আগুন জ্বলে যায়, যেমনটা প্রত্যক্ষদর্শীরাও জানাচ্ছিলেন, যারা বিকট একটা আওয়াজ শুনতে পারে, এবং তারপরে ঘটনাস্থলে তারা ছুটে যায় এবং দেখেন যে কয়েকজন ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন, এবং বিপিন রাওয়াতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার 80% দেহই পুড়ে গিয়েছিল, এবং তারপরে বায়ুসেনার টুইট, কপ্টার দুর্ঘটনায় মৃত্যু বিপিন রাওয়াতের। কিছুক্ষণের মধ্যেই ক্যাবিনেট বৈঠকও রয়েছে, আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, যেখানে প্রতিরক্ষা মন্ত্রী তিনি থাকবেন, প্রধানমন্ত্রী তিনিও থাকবেন। আজ এই দুর্ঘটনার কথা জানার পরেই প্রতিরক্ষা মন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি জানান, এবং তারপরে আমরা দেখি যে তড়িঘড়ি প্রতিরক্ষা মন্ত্রী তিনি বিপিন রাওয়াতের বাড়িতেও যান, সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, এবং তারপরে তিনি ফিরে আসেন। এবং এখন থেকে ঠিক কিছুক্ষণ আগে বায়ুসেনার টুইটে যেখানে জানানো হয় যে মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় মৃত্যু বিপিন রাওয়াতের, দেশের প্রথম সেনা সর্বাধিনায়কের মৃত্যু। এবং আজকে যখন আমরা এই কথা আপনাদেরকে জানাচ্ছি, বারবার করে 2015-র স্মৃতিটা বারবার করে ভেসে আসছে, কারণ 2015-তেও সেই সময় কপ্টার দুর্ঘটনার মুখে পড়েন বিপিন রাওয়াত। নাগাল্যান্ডের ডিমাপুরে ঠিক 20 ফুট উচ্চতা থেকে তার কপ্টার ভেঙে পড়ে, কিন্তু সেবার বরাত জোরে বেঁচে যান তিনি, কিন্তু এবার শেষ রক্ষা হলো না। বিপিন রাওয়াত কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হলো তার। টুইট বায়ুসেনার, আপনাদেরকে সেই টুইটও আমরা দেখাচ্ছি টেলিভিশন স্ক্রিনে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, বিপিন রাওয়াতের মৃত্যু, বায়ুসেনার টুইট নিয়েও কথা বলছি, এবং পাশাপাশি ক্যাবিনেট বৈঠকও রয়েছে, যা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে।
দেখো, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে অবশ্যই প্রশাসনিক পদক্ষেপ কি হবে তা আর কিছুক্ষণের মধ্যেই ঠিক হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তিনি বৈঠকে বসছেন, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে তিনি বসছেন এবং এই বৈঠক মূলত যে কথা আমরা বারবার ধরে জানাচ্ছি যে যেহেতু চিফ অফ ডিফেন্স স্টাফ তার দায়িত্ব মূলত তিনটি বাহিনীর উপরে, তিনটি বাহিনীর দায়িত্ব তিনি সামলাতেন এবং প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে তিন বাহিনীর মধ্যে সংযোগ স্থাপন, তিন বাহিনীকে একযোগে কাজ করানো এবং এই জয়েন্ট কমান্ড তৈরি করার ক্ষেত্রে জেনারেল বিপিন রাওয়াত তিনি শুধু প্রশাসনিক দায়িত্ব পালন করেনি, তিনি রোডম্যাপ তৈরি করেছিলেন এবং তার তৈরি করা রোডম্যাপে কার্যত আজকে দেশের সেনাবাহিনী শুধু আজ কাজ করছে না, আগামী দিনও তার এই তৈরি করা রোডম্যাপের ওপর দাঁড়িয়ে দেশের সেনাবাহিনী কাজ করবে, দেশের সেনাবাহিনী আরো বেশি ধীরে ধীরে ডেভেলপ করবে, এই বার্তা ক্রমশ আসছে। যে কথা কিছুক্ষণ আগে আমাদের চিফ রিপোর্টার সঞ্জয় দা বলছিলেন, কিছুক্ষণ আগে যে কথা মৈত্রী বলছিল, তার সূত্র ধরেই বলবো যে এই মুহূর্তে আজকে মন্ত্রিসভাতে প্রত্যেক মন্ত্রী তারাও কিছুটা আবেগতাড়িত, কারণ সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি অমিত শাহ তিনি তার ক্লোজ সার্কিটে তিনি কিছুক্ষণ আগে মন্তব্য করেছেন যে আজকে সকালেও দীর্ঘক্ষণ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি যে হেলিকপ্টারে তিনি আজকে উড়ে গেছেন সেই হেলিকপ্টারে উড়ে যাওয়ার আগে নাগাল্যান্ড প্রসঙ্গ নিয়ে তিনি দীর্ঘক্ষণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, যেটা অত্যন্ত আবেগপ্রবণ করে তুলছে প্রত্যেককে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়েছেন তার ক্লোজ সার্কিটে কথা বলতে গিয়ে, এবং অসমর্থিত সূত্রের খবর অবশ্যই আমরা উল্লেখ করব, সূত্র মারফত আমরা এই খবর পাচ্ছি, সেক্ষেত্রে তিনি জানাচ্ছেন যে আজকে যখন এই যাত্রা তিনি করেছেন তার আগে ফোনে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। আমি একটু থামাবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিপিন রাওয়াতের মৃত্যু মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় দেশের প্রথম সেনা সর্বাধিনায়কের, আপনার বক্তব্য? দেখুন, আজ ভারতের যে ডিফেন্সের ইতিহাসের মধ্যে এটা একটা খুব মর্মান্তিক এবং ট্র্যাজেডি। আজকের দিনটা ট্র্যাজেডি। কারণটা হচ্ছে এটা কোনোদিন ভাবা যায়নি এইভাবে ওনার মৃত্যু হবে, এবং উনি অ্যাজ অ্যান আর্মি চিফ, তার আগে ছিলেন ইস্টার্ন কমান্ডে, উনি জিওসিএনসি ছিলেন কলকাতায় ফোর্ট উইলিয়ামে, আর এখন ছিলেন সিডিএস, ফার্স্ট সিডিএস। তো এটা একটা খুব মর্মান্তিক ঘটনা যেটা হয়েছে, এবং এই জিনিসটা মানে ভারত আমাদের দেশের জন্য, আর্ম ফোর্সেসের জন্য এটা একটা খুব আনফর্চুনেট। তো ধন্যবাদ আপনাকে। মর্মান্তিক ঘটনা, এমনই অভিব্যক্তি গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাসের। আমরা কথা বলবো জ্যোতির্ময়ের কাছে, চলে যাবো আবারও। জ্যোতির্ময়, দেখো, প্রত্যেকেই এই মুহূর্তে অত্যন্ত আবেগতাড়িত, কারণ যে কথা বারবার ধরে বলা হচ্ছিল যে যেহেতু তিনি ইস্টার্ন কমান্ডের দীর্ঘদিনের দায়িত্বে তিনি ছিলেন, ফলত নাগাল্যান্ড সহ নাগাল্যান্ডের যে সমস্যা, উত্তর পূর্বের যে সমস্যা, এই সমস্যা সম্পর্কে তিনি অত্যন্ত অবহিত ছিলেন, এবং সেই কারণের জন্য আজ সকালেও দীর্ঘক্ষণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে কথা বলেন। এই বক্তব্য বা এই কথা বলা কিন্তু আনঅফিসিয়াল কথা বলা, তার কারণ সেক্ষেত্রে হোম মিনিস্টার তিনি চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে কথা বলছেন মূলত এক্ষেত্রে কি করা উচিত, কারণ বিভিন্ন বিরোধী দলগুলি নাগাল্যান্ডের প্রসঙ্গ তুলছে, আজকে তৃণমূলও আজকে নাগাল্যান্ডের প্রসঙ্গ তুলে হোম মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন। সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে সরকারকে নিজের অভিজ্ঞতার কথা বা নিজের অভিজ্ঞতা ব্যবহার করে প্রতি মুহূর্তে তিনি সাহায্য করতেন এমন একজন ব্যক্তি চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। ফলত তার চলে যাওয়া, এবং যে ক্ষেত্রে যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে তিনি দেশের ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তার কারণ তিনি এমন একজন ব্যক্তি যিনি সরকারের যে পরিকল্পনা, অর্থাৎ তিনটি বাহিনীকে একযোগে কাজ করানো হবে, তিনটি বাহিনীকে একসঙ্গে নিয়ে আসা হবে, এই যাবতীয় পরিকল্পনার রোডম্যাপ তৈরি করে দেন জেনারেল বিপিন রাওয়াত। তার দেখানো পথে এই মুহূর্তে দেশে ইমপ্লিমেন্ট হচ্ছে। তিনি প্রথম দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ, ফলত তার প্রত্যেকটা পদক্ষেপ, তার প্রত্যেকটা প্ল্যান দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং তার চলে যাওয়া দেশের জন্য অত্যন্ত বড় ক্ষতি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মূলত দুটি বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। প্রথমত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বৈঠক করছেন, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হচ্ছে, যেহেতু চিফ অফ ডিফেন্স স্টাফের পোস্ট এই মুহূর্তে জেনারেল বিপিন রাওয়াত। জ্যোতির্ময়, তোমাকে থামাবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন জেনারেল শঙ্কর রায় চৌধুরী রয়েছেন। জেনারেল রায় চৌধুরী, বিপিন রাওয়াতের মৃত্যু যে অত্যন্ত মর্মান্তিক, টুইট বায়ুসেনার, আপনার রিয়াকশন প্লিজ। আমার রিয়াকশনটা অবশ্যই মর্মান্তিক তো বটেই, কারণ এই যে পুরো সিস্টেমটা চিফ অফ ডিফেন্স স্টাফ, এইটা বহু কাল ধরে
আর্মি খুঁজছিল চিফ অফ ডিফেন্স স্টাফ, যাতে যেখানে নৌসেনা, বায়ুসেনা এবং স্থলসেনা একসঙ্গে প্ল্যান করে, তার জন্য তার মাথা ছিল না, একদিন হেডলেস, যেটাকে বলে ছিন্নমস্তা। তার মাথা ছিল না, কারণ আমাদের যারা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট তারা এর বিরুদ্ধে ছিল। আমরা অনেক চেষ্টা করেছি, তখন আমাদের যারা রাজনীতিবিদ সরকারে ছিল বলে এখনো তার সময় হয়নি। অনেক চেষ্টা করার পর এখন এটা আমরা পেয়েছি। এখন এটা পাওয়ার পর এই সিস্টেমটা এখন চালু হয়েছে। বিপিন রাওয়াত প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। এটা অনেক কষ্টে, আমি বলতে চাই আমরা কষ্টে এটা পেয়েছি। আর এখন নেক্সট কে হবে সেই নিয়ে এখন একটা আবার ওয়ার্কআউট করতে হবে, কারণ সিনিয়রিটি তো একটা খুব বড় জিনিস বাহিনীতে, সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা বাহিনী, সিনিয়রিটিটা খুব বড়। এখন চিফ অফ ডিফেন্স স্টাফ সিলেক্ট করার জন্য কে সিনিয়র মোস্ট, আর্মির কোন জেনারেল, এয়ারফোর্সের কোন এয়ার মার্শাল কিংবা নৌসেনার কোন অ্যাডমিরাল, এদের তিনজনের মধ্যে তখন আবার কম্পেয়ার করতে হবে। সেইখান থেকে বাঁচতে হবে নেক্সট চিফ অফ ডিফেন্স কে হবে। এটা খুবই দুঃখজনক। তাই এটা এখন একটা নতুন আবার সেই সমস্ত হিসেব কষে বার করতে হবে কে হবে নেক্সট। ধন্যবাদ আপনাকে। সেনাবাহিনীর সব স্তরে সাফল্য, 40 বছরের আকর্ষণীয় কর্মজীবন। আমরা চলে যাব, আমাদের চিফ রিপোর্টার সঞ্জয় ভট্ট রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। সঞ্জয়, যে কথাটা জেনারেল রয় চৌধুরীও বললেন যে 3 বাহিনীর প্রধানের মৃত্যু কোথাও একটা সেই জায়গায় একটা শূন্যতা তৈরি করলো। একেবারে বড় একটা ধাক্কা, কারণ সিডিএস পদের জন্য কিন্তু দীর্ঘকাল ধরে কিন্তু আমরা দেখেছি মিলিটারি, এয়ারফোর্স বা এর পক্ষ থেকে, নেভির পক্ষ থেকে তাদের মধ্যে, এই অফিসারদের মধ্যে থেকে কিন্তু দাবি উঠেছে। পলিটিক্যাল নানা র্যামিফিকেশনস ছিল, বিভিন্ন সময় আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট, অ্যালিগেশন, কাউন্টার অ্যালিগেশনস ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিপিন রাওয়াতকে প্রথম সিডিএস পদ ইন্ট্রোডিউস করে বিপিন রাওয়াতকে সিডিএস করা হয়। কিন্তু এবার বিপিন রাওয়াতের আকস্মিক এই মৃত্যুর ফলে পদটি কিন্তু ভ্যাকেন্ট হয়ে গেল। এবং যেটা জেনারেল রায়চৌধুরী বলছিলেন সেটা অত্যন্ত ঠিক। এই মুহূর্তে দাঁড়িয়ে যে সার্ভিং যারা রয়েছেন তাদের মধ্যে সিনিয়র মোস্ট কাকে করা যেতে পারে, কারণ এটা শুধুমাত্র কাউকে সিনিয়রিটির বিচারে কিন্তু নয়, এর পাশাপাশি তাদের মিলিটারি ইন্টেলিজেন্স, আইবির প্রত্যেকে ক্লিয়ারেন্স দরকার হয়, তাদের সম্পর্কে অ্যাসেসমেন্ট করা হয়। সেই অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে পিএম ডিফেন্স সেটাকে চুলচেরা বিশ্লেষণ করে এবং তারপরে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সেটাকে কিন্তু সেটার মান্যতা দেয় বা অ্যাপয়েন্টমেন্ট করে। ফলে এটা কিন্তু একটা আধ ঘন্টা বা 1 ঘন্টার একটা প্রসিডিওর নয়, এটা একটা বড় প্রসিডিওর। এবং এই জায়গাটায় দাঁড়িয়ে হঠাৎই সবচেয়ে বড় কথা, বিপিন রাওয়াত তিনি যদি রিটায়ারমেন্টের পরে কোনো ব্যক্তি যদি আসতেন সেটা একটা বিষয়, কিন্তু এরকম একটা মর্মান্তিক জীবন অবসান হলো, সে জায়গায় হঠাৎ করে এরকম একটা পদ্ধতি, আবার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা সত্যি কথা বলতে বাঞ্ছনীয় নয়। এই জায়গাটা বোঝাই যাচ্ছে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।